সব দিন বন্ধুরা আমি রান্না করি আর সেই রেসিপিটাই তোমাদের দেখাই। আজকের আমি কিন্তু নতুন মানুষের রেসিপি দেখাবো। তা সে মানুষগুলি কে কে আমি তোমাদের বলছি। দেখো, এই যে আমার ছোটো মেয়ে আর এটা হলো আমার ভাগ্নি। তো আজকের আমাদের বাড়ি বেড়াতে আসছে, তা এসেই কিন্তু রান্নাতে দেখো ভেজে গেছে। আর ও রান্না বাড়া সব দিনই ভালোবাসে। তা আমাকে বললো, মামি আজকে তুমি সরো, আজকে আমিই রান্না করব। তা ঠিক আছে, তুই রান্না কর। তা দেখা যাক ও কী কী রান্না করে। তো তোমাদের আমি সবই দেখাবো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। আর দেখো, এই যে এখানে কিন্তু মাছ রাখা আছে। এই যে এটা আছে শাপলা পাতা মাছ। তো তোমাদের আমি একটু খুলে দেখাচ্ছি মাছগুলি। এই যে দেখো, বাজার থেকে শাপলা পাতা মাছ আনা হয়েছে। এই যে এখানে মশলাগুলি কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন শুধু রান্নারই বাকি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওই দেখো মাছ ধোয়া হচ্ছে। ওই যে কত সুন্দর করে মাছ ধরছে, এরম আমিও পারি না কিন্তু। আর এই যে আলু কাটতিছে লোক, এটার জন্য কাটতে কাটতে এবার কোন জায়গায় চলে গেছে। আর এই যে ধনে পাতা, এটাও দেবে মনে হয় মাছে। তা দেখা যাক, তোমরাও দেখো আর আমিও দেখবো আজকে রান্নাটা কেমন করে করে। দেখো, রান্নাটা শুরু করে দিয়েছে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে নিল, আর কিছুটা লবণ দিয়েছে যাতে আর তেলটা সেটবে না সেজন্য। তারপরে দিয়ে দিল গোটা জিরা। এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আর এই যে মশলাগুলি সব দেখো রেডি করে নিয়েছে। এবার কি দিবি? এবার পেঁয়াজ দিচ্ছে। দেখে তো মনে হচ্ছে রান্নাটা খুবই ভালো হবে। আর আমার এই ভাগ্নি না রান্নাতে পুরা ওস্তাদ। তোমাদের বাড়িতে গেলেও কিন্তু একদিন রান্না করে তোমাদের খাওয়াবে। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ভেজে নিক, তা তোমরা সাথে থাকো। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো। এবার এক এক করে সে বাটা মশলা, আস্ত মশলা সব দিয়ে দিল। আর এই যে এখানে টমেটো চিড়ে রেখেছে, এটাও দিয়ে দিবি। কাঁচা লঙ্কা, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। সব মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিল আলু। বাবা, রান্না তো এখনো হয় নাই, তাই যা ঘেরান বেরিয়েছে, আমার তো এখনই লোভ লাগছে। তা আলুও মনে হয় কিছুক্ষণ কষাতে হবে না? দেখো বন্ধুরা, আলুগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, ও কষিয়ে নিক, তা তোমরা দেখতে পাবো। এই দেখো, আলুর সাথে মশলাগুলি কষিয়ে নিল। এবার দিয়ে দিচ্ছে মাছ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে সুন্দরভাবে। আর এই রান্নাটা বন্ধুরা চুলাতে করলে কিন্তু বেশি ভালো হয়। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কষিয়ে নেবে। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে তো কালারটা। খেতেও এমন লাগবে। আমার দিদি যা সুন্দর রান্না করতে পারে, পুরো ফুল টেস্টি। বলো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানিও। হ্যাঁ, জানিয়ে দেবেন। খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা, দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতে তো আরো ভালো লাগবে। আর তোমরা আসো, খেয়ে দেখো। আমার দিদি রান্না করে করে খাওয়াবে, আসো। এখন কি দেওয়া হচ্ছে? ধনেপাতা দেওয়া হচ্ছে। তারপরে কি দেওয়া হবে? গরম মশলা নাকি? তারপরে একটা মিক্স মশলা দেওয়া হবে। দেখি টেস্ট একটা আলাদা আইটেম হবে ওর জন্য। তো বন্ধুরা, এখনো দিয়ে দেওয়া হচ্ছে মশলা। এটার ভিতরে কি কি গরম মশলা, জিরা গুঁড়ি কি কি আছে তো মিক্স করা আছে, মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো রান্নাটা তো প্রায় হয়ে গেল, প্রায় বলে পুরোপুরি হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়া হবে, তারপর আমরা খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো দেখতে থাকো আর সাথে থাকো।